গাইজ আবারও শুরু হয়ে গেল কন্ট্রোভার্সি। এক সাইড আছে থটস অফ বিল্লাল বিকাশ বিল্লাল এবং তার সাথে করে আছে নাসাবাই বিনোদন এবং ঠিক তার অপোজিটে আছে ওমর অন ফায়ার এবং তার সাথে করে তার সকল সাবস্ক্রাইবার্স বা লাভার্স বা ভালোবাসার মানুষ বা তার ফ্যান ফলোয়ার। আচ্ছা গাইজ ওয়েট আজকের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা যারা পার্সোনালি ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার লাভার্স ভালোবাসার মানুষ আছো তোমরা একটু সারা দাও তো, তোমাদেরকে আমি দেখতেছি আজকের ভিডিওর কমেন্ট কি 5-6 হাজার ক্রোস হবে। ওকে যাই হোক, দেখা যাক দেখি তোমরা কি পারো কি না পারো। ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর। আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না, ওরা যে খেলে টিকটকে। যে আসো অমুক প্লেসে আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে, এই যে তোমার আব্বু দেখাইতেছে, এই যে তোমার আব্বু দেখাইতেছে। ও নো ম্যান গাইস, এখানে মূলত আমাদের থটস অফ বিল্লাল ভাই বিকাশ বিল্লাল ভাই ইনডিরেক্টলি বলতেছে সে হচ্ছে ওমর অন ফায়ারের আব্বু লাগে, আব্বু। এই যে তোমার আব্বু দেখাইতেছে। ওকে চলো গাইস, তাহলে এই বিষয়টা আমি প্রথম থেকে শুরু করি। কি বলো তোমরা মূলত এই কন্ট্রোভার্সিটা কি কারণে লাগে এবং এখানে কে কে জড়িত আছে কে কে জড়িত নাই এবং কার এখানে দোষ আছে কার এখানে গুণ আছে। যদিও বিষয়টা আমি অ্যানালাইসিস করছি, তারপরে তোমাদেরকে সাথে নিয়ে আমার একটু হালকা পাতলা অ্যানালাইসিস করা দরকার। আদারওয়াইজ তোমরা এসে বলবা যে ভাই আপনি রোস্ট কেন করলে, কথাও যুক্তিসঙ্গত, তো কোন রকমের কোনো রিস্ক হবে না। তোমাদেরকে নিয়ে হালকা পাতলা অ্যানালাইসিস আমি করে তোমাদেরকে যুক্তিসঙ্গত রোস্ট একটা ভিডিও আজকে আমি তোমাদেরকে উপহার দিব। চলো তাহলে শুরু করা যাক। অনুপ্রেরণার আরেক নাম, মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। মিস্টার ব্রেইনলেস, আমি আপনাকেই বলছি, ব্রেইন থাকলে বোঝার কথা। So hey guys, this is Spicy Tamim and welcome back. I hope কি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ। গাইস ফাইনালি কিন্তু চ্যানেলের নামটি চেঞ্জ করে আই এম ব্রোদা থেকে স্পাইসি তামিমে দিয়ে দিছি। আগে ছিল আই এম ব্রোদা এবং এখন আছে স্পাইসি তামিম। স্পাইসি তামিম নামটাই বা কেন দিলাম সেটা তোমাদেরকে আমি একটু দুই লাইনের মাধ্যমে বুঝিয়ে দিই। স্পাইসি শব্দের অর্থ হচ্ছে মশলাদার এবং আমার রোজ ভিডিওগুলো কেমন হয় সেটা তো তোমরা জানোই। তোমরাই ম্যাক্সিমামই কমেন্ট করো যে ভাই আজকের ভিডিওতে মশলা একদম ঠিক হয়েছে, উড়োধুরা মশলা দিয়েছেন। সো ওই জায়গাটা থেকে বেসিস করে আমি স্পাইসিটা আমার নামের সাথে লাগাইছি আর আমার পার্সোনালি নাম হচ্ছে তামিম, সেটা তো তোমরা জানোই। তো সবকিছু মিলে ওভারঅল নাম চেঞ্জ করছে, এই কারণে চ্যানেলটা একটু ডাউন যাবে, এই কারণে তোমাদের সাপোর্ট এখন একটু আমার দরকার ভাই। এখন তোমরা আমাকে দেখাবা সাপোর্ট কাকে বলে সেটা তোমরা এখন আমাকে দেখাবা, উড়োধুরা কমেন্ট করবা। আজকের ভিডিওতে রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে আমার, সবাই পাঁচটা কমেন্ট করবা। যাই হোক, এখন আসি মেইন পয়েন্টে, বাড়তি আর কোনো কথা না বলি, এখন ডিরেক্ট পয়েন্টে আসি। গাইস মূলত বিষয়টা হইতেছে কি, আমাদের থটস অফ লেওরার ভাই বিকাশ বিল্লাল ভাই কি করছে, একটা বই লাগছে, সেই বইয়ের মধ্যে আলবালসাল শিক্ষণীয়মূলক কিছুই নাই, প্রেমপ্রীতিমূলক বা ছ্যাকামূলক দুই একটা লাইন লেখে দেন সে একটা বই লেখে বাজারে আনে। মূলত এখানেই কথা, সে যে বাজারে আনছে ওই বইটা লিখতে সর্বোচ্চ গেলে 20 থেকে 50 টাকা তার খরচ হয়েছে বাজার পর্যন্ত আনতে, প্রিন্ট মিলেই টেলেয়া। বাট ওই বইটা সে বেচতে পারে কয় টাকায়, ধরো 100-200 টাকা ম্যাক্সিমাম হয়ে যায় বা বেশি হয়ে যায় সর্বোচ্চ। সেই বই সে সেল করতেছে 1000 টাকা করে। 10টা বই নিল সামা ভাই, শুনেন 1 2 3 4 5 6 7 8 9 10 ভিডিও বানাইছো না, 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। এবং দেখলাম যে বই আবার পাবলিক কিনতেও আছে, মানে 20 থেকে 50 টাকার একটা বই 1000 টাকা করে সেল দিতেছে, 1000 টাকা করেই পাবলিক কিনতেছে। মানে জাস্ট একবার চিন্তা করেন, এখান থেকে অ্যাকচুয়ালি বোঝা যায় যে বাংলাদেশের মানুষ আসলে রুচিহীনতায় ভুগতেছে। থটস অফ লেওটার ভাইয়ের 24 ঘন্টার জন্য ভিডিও করলে তাকে দিতে হবে 10,000 টাকা। ওভারঅল সবকিছু মিলে আমাদের থটস অফ লেওটার ভাই হচ্ছে একজন সোনার হরিণ। ওকে ফাইন, আমি মানলাম, এটা আমি মানলাম, সে একজন মানুষ, তার সময়ের মূল্য আছে, সে হয়তো বা 10,000 টাকার বিনিময়ে তার সময়টা বিক্রি করছে। বাট 20 টাকার বই 1000 টাকা, এটার আমি কোনো লজিক পেলাম না অ্যাকচুয়ালি গাইস। আবার দেখলাম যে কিছু বোধাই সেই বই আবার 1000 টাকা দিয়ে কিনতেছে। এখন যেসব বোধাইগুলো অ্যাকচুয়ালি ওর বই 1000 টাকা দিয়ে কিনতেছে সেসব বোধাইগুলো হয়তো বা টাকার মূল্য জানে না। অ্যাকচুয়ালি ওরা যদি টাকার মূল্য জানতো তাহলে ওর মতো ভোক্তাদার থেকে এই বই 1000 টাকা দিয়ে কখনোই কিনতো না। এখন যেসব বোধাইগুলো ওর বই কিনতেছে 1000 টাকা দিয়ে 20 টাকার বই, সেসব বোধাইগুলোর উদ্দেশ্যে আমার জাস্ট দুইটা লাইন থাকবে, বোধাইগুলা ওর মতো থেকে বোধাই মার্কা বই না কিনে 1000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে গরুর মুদ কিনে খা। আমি বলে মনে করি তোদের মাথায় বুদ্ধি জ্ঞান বলতে কিছু হলেও হতে পারে। আদারওয়াইজ তুই ওই টাকাটা দান করে দিতে পারো, যেমন মসজিদে দান করে দিতে পারো তোর সওয়াব হবে, অথবা তুই কোনো অসহায় মানুষকে দান করে দিতে পারো রাস্তার পাশে। যাই হোক গাইস, এখন সব মূল পয়েন্টে, মূলত এই যে কর্মকাণ্ড কাহিনীগুলো করে, যেসব কাহিনীগুলো অ্যাকচুয়ালি ওমরের ভালো লাগে নাই এন্ড পার্সোনালি আমারও ভালো লাগে নাই এবং আমি জানি যে গাইস তোমাদেরও ম্যাক্সিমাম লোকেরই ভালো লাগে নাই। এবং এই জায়গাটা থেকে বেসিস করি ওমর অন ফায়ার হয়তোবা তার নিউ ফানি ভিডিও শুটিং স্টার্ট করছিল এন্ড এখন বলতে পারো যে ভাই আমাদেরকে বেসিস করে
কিভাবে সে ভিডিও দিতেছে ভাই তোমরা কখন কি চাও না চাও সেটা প্রত্যেকটা ইউটিউবারই খেয়াল করে, প্রত্যেকটা ইউটিউবারই তার অডিয়েন্সের ডিমান্ড অনুসারে ভিডিও দেয়। সো তোমরা হয়তো বা চাইতেছিলা, কমেন্ট করতেছিলে, এই কারণেই মূলত তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য সে শুটিং স্টার্ট করে এবং সেই শুটিং থেকেই একটা ক্লিপস বা একটা পিক সে রিভিল করে সোশ্যাল মিডিয়াতে, যে পিকের মধ্যে একটা বই দেখা যাচ্ছিল, যে বইয়ের নাম ছিল শয়তান ধরার গর্জন। এবং ঠিক থটস অফ লেউটার ভাইয়ের যেই বইটা 20 টাকার বই 1000 টাকা করে সেল করতেছিল, সেই বইটার নাম ছিল হচ্ছে হৃদয় ভাঙার গর্জন। তো এখান থেকেই কাইন্ড অফ না ইনডিরেক্টলি বলা যায় ওমরান ফায়ার জাস্ট একটা পিকের মাধ্যমে থটস অফ লেউটার ভাইয়ের বইটাকে অলরেডি রোস্ট করে দিয়েছে। এবং এখান থেকে আরো একটা ইঙ্গিত পাওয়া যায় যে ওমরান ফায়ার হয়তোবা তার নেক্সট ভিডিওতে 100% থটস অফ লেউটার ভাইকে কড়াভাবে রোস্ট করবে, বোল্ড করবে, বুলিং করবে। এন্ড যেখান থেকেই শুরু হয় কন্ট্রোভার্সি। থটস অফ লেউটার ভাই এই পিকটা রিভিল হওয়ার পরে দেন এই পিকটাকে কেন্দ্র করে সে বিভিন্নভাবে ওমরান ফায়ারকে অপমান অপদস্থ হেনস্থা করার চেষ্টা করতে থাকে, কখনো কখনো তাকে বাপ বলে সম্বোধন করতে থাকে, মানে চুদলিং পং এক কথায়। এবং দেখলাম যে তাকে অ্যাপ্রিসিয়েট করে আমাদের নাসা ভাই বিনোদন, সেও ভিডিও মেক করতেছে ওমরান ফায়ারের বিপক্ষে। মানে ভিডিওতে ভিউর জন্য তুমি যারে তারে গালি দাও, কথায় আছে না ব্যবহারে বংশের পরিচয়। তো এই হচ্ছে কাহিনী আজকের ভিডিওতে। জাস্ট ওদেরকে আমি কিছুই বললাম না, শুধুমাত্র টপিকটা আমি ক্লিয়ার করলাম, তোমাদের সামনে আমি হাইলাইট করলাম বা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। এন্ড তোমরা যদি চাও ওদেরকে রোস্ট করে, কড়াভাবে রোস্ট করে, ওমরের আব্বা লাগে, ওকে ফাইন, ওমর গালি দেয়, সবকিছু মিলে ওভারঅল পার্ট 2 আমি দিব যদি তোমরা চাও। এই ছিল আজকের ভিডিও, টেল দেন, বাই বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, কমেন্ট কি করছো ভাই, এটা আমার রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে, কমেন্ট করে কিন্তু